तो कैसे हैं आप लोग? অলরাইট, সো এই ধরনের টারাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত আপনারা কি করবেন, চলে যেতে হবে আপনাদেরকে পিক্সেল অ্যাপটিতে। সো এই অ্যাপটি ওপেন করার পর আপনারা কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমত ক্যান্সেলে ক্লিক করে নিন। ক্যান্সেলে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে একটা সাইজ ক্রিয়েট করতে হবে। তো সাইজ ক্রিয়েট করার জন্য উপরের 3 লাইনে ক্লিক করে এই যে ইমেজ সাইজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। তো প্রথম বক্সে এসে এটাকে করে নিন 9, দ্বিতীয় বক্সে আসুন, এটাকে করে নিন 16, দেন ওকেতে ক্লিক করুন। তো আজকের ভিডিওটা আমরা বানাবো 9:16 রেশোতে। দেন এরপরে কী করতে হবে, যে নিউ টেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন, তো সেটার আগে আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা ওকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করব। তো কালার কীভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে ক্লিক করুন, এই যে ডাবল লেয়ারে, দেন কালারে যান, আর একবার কালারে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করে নিন। তো দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট কালার চলে এসেছে। এরপরে কি করব, আমরা যে নিউ টেক্সট লেখাটি রয়েছে এই যে এখানে হাইড হয়ে গেছে, তো এখানে ক্লিক করব ডাবল। তো ডাবল ক্লিক করলে নিউ টেক্সটের অপশান চলে আসবে, তো এটাকে ডিলিট করে দেন। নাও ডিলিট করার পর কী করতে হবে, আপনাদের কাছে যে টেক্সট বা ক্যাপশন থাকবে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নেবেন। তো আমার কপি আছে, পেস্ট করে দিয়েছি, দেন ওকেতে ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা হাইড হয়ে আছে, কারণ টেক্সটের কালারও হোয়াইট রয়েছে, ব্যাকগ্রাউন্ডও কালার হোয়াইট। তো সরাসরিভাবে এই অপশানেতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করুন, কালারে আসুন, দেন ব্ল্যাকটা সিলেক্ট করুন, তো টেক্সট শো হয়ে যাবে, দেন ওকেতে ক্লিক করুন। এরপরে এই টেক্সটটাকে সাজিয়ে নিতে হবে, মানে অবচনা রয়েছে, সাজিয়ে নেব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো এই ফন্টের অপশানটিতে। তো এই ফন্টের অপশানটিতে আসার পর আপনারা পিক্সেল অ্যাপ রিলেটেড দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলো পেয়ে যাবেন। এই ফন্টগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওটায়। তো আমরা এই ফন্টগুলো ইউজ করব। তো দেখে নিচ্ছি, এই ফন্টটা নিয়ে ওকে ক্লিক করব। দেন আমরা প্রথমত টেক্সটটাকে একটু এডিট করে নেব যাতে অগোছালো না হয়ে থাকে। ওকে, আরও একটু করে নিচ্ছি। অলরাইট, হয়ে যা ভাই। ওকে, তো যাই হোক এবার ঠিক রয়েছে না। এগুলোকে সাইডে সিলেক্ট করে রিলেটিভ পজিশনে এসে দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করে এটাকে সেন্টার করে নিন। তো দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে, এটাকে আরেকটু বড় করে নেব, আবারও রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নেব। ওকে, তো যাই হোক আমাদের কাজ শেষ, একটু ওপরে করে নেব টেক্সটটাকে। অলরাইট, এরপরে এটাকে লক করে দেবো। লক করার পর ওপরে প্লাসে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনো একটা ফটো আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো আমার কাছে এই ফটোটাই রয়েছে, তো এই ফটোটা নিয়ে নেব, দেন ওকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু ছোট করব, দিয়ে যে এখানে প্লেস করে নেব। তো সেন্টারে বসাতে না পারলে এই যে গোল ডাবল লেয়ারে ক্লিক করতে হবে, এখানে গোল সার্কেলে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে নিন, কাজ শেষ। তো আমরা দেখে নিচ্ছি সেম টু সেম হয়েছে কিনা একবার। অলরাইট, তো শুধুমাত্র আমরা কালারটা দেবো আর ইমোজি দেব। তো টেক্সে যাব, তো এটাকে প্রথমত আনহাইড করব, মানে আনলক করব, দিয়ে টেক্সে গিয়ে আমরা আবার ওই টেক্সে যাব। দেন এখানে এই যে এগুলো দিয়ে কিছু ইমোজি দেব। কোথায়, এই যে কিছু ফানি ইমোজি দিয়ে দিবেন, তাহলে বেস্ট হবে। ওখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। নেওয়ার পর আমরা কালার অ্যাড করব। তো কালার কীভাবে অ্যাড করব, এই যে কালারে আসবো, গ্রেডিয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন নিচেরটা, এদের ক্লিক করবেন। না এই যে এই কালারটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি দেখে নিচ্ছি কোনটা বেস্ট হয়, কারণ গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলে আপনাদের এই লেখাটা ভালো লাগবে। তো এই যে এখানে ক্লিক করব গ্রেডিয়েন্টে, আমি দেখে নিচ্ছি। ওকে, গ্রেডিয়েন্ট, ওকে, তো আমরা এটাই সিলেক্ট করব। দেন এই যে প্লাসে আসবো। তো প্লাসে আসার পর এই যে ব্ল্যাক যেখানে দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট, তো হোয়াইটে ক্লিক করে কালারে ক্লিক করুন, এবার এটাকে রেড করে নিন। তো ব্ল্যাক অ্যান্ড রেড হয়ে যাবে, এই যে দেখুন ব্ল্যাক অ্যান্ড রেড হয়ে গেছে। তো যদি ব্ল্যাকটা বেশি না নিতে চান, তো এই যে এটাকে ধরে এদিকে করে নিন, তাহলে ব্ল্যাকটা সরে যাবে, কম হবে। এরপর আপনারা কি করবেন, কাজ শেষ। তো আমরা আবারও একটা কাজ করতে পারি ইমোজির। তো ইমোজির কাজ দেওয়ার জন্য এগুলোকে সাইডে স্লাইড করে এবার ফন্টের অপশানে আসুন। না শুধুমাত্র ইমোজিটাতে এই লেখাটাকে বা কপির অপশানটাকে নিয়ে আসুন। না এখান থেকে আমরা iOS ফন্টটা ইউজ করে নেব। তো চেক করি iOS ফন্ট রয়েছে কিনা, রয়েছে, তো এটাকে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ হয়ে গেছে। ওকে,
নাও এরপরে কি করতে হবে, এটাকে লক করে দেব। না এরপরে কি করতে হবে, আর এখানে কিছু করতে হবে না, আপনাদেরকে এটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো উপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করুন। ওয়েট, তার আগে একটু দেখে নিচ্ছি এখানে কোনো ফেড দেওয়া রয়েছে নাকি, না কোনো কিছু দেওয়ার রয়নি। তো এরপর আমরা এক্সপোর্ট করার জন্য উপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করব। কাস্টম রয়েছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। এরপর গ্যালারিতে এক্সপোর্ট করার পর ব্যাক করুন, চলে আসুন এই লাইট মোশনে। সো লাইট মোশনে আসার পর নিচের প্লাসে ক্লিক করে ফটো রেস 9:16টা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। এরপরে প্লাসে ক্লিক করুন, মিডিয়াতে যান, যে ফটোটা সিলেক্ট করলেন বা মেক করলেন সেটা সিলেক্ট করে নিন। দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। দেন নেওয়ার পর কী করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এটাকে একটু বাড়িয়ে নিন। ওকে, কাজ শেষ। এরপরে ফটো লেন্থ বাড়াতে হবে, তো ফটোটা ট্যাপ করে এটাকে বাড়িয়ে নিন, এই যে এইভাবে বাড়িয়ে নিন। আর কত বড় নিতে চান এখান থেকে এইভাবে বাড়িয়ে নেবেন। ওকে, কাজ শেষ। এরপরে HDR করার জন্য প্লাসে ক্লিক করে একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব, কালারে আসবো, এখান থেকে গ্রিন সিলেক্ট করে ব্যাক করব। এরপরে অ্যাড এফেক্টে আসবো, সাইড বারে গিয়ে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড, এটা পেয়ে যাবেন। এরপরে ব্যাক করুন, আবারও অ্যাড এফেক্টে ক্লিক করে সাইড বারে গিয়ে সার্চ করবেন গাজেন ব্লার, তো এটাও পেয়ে যাবেন। তার আগে কি করতে হবে, শেপটা নেওয়ার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট করে নেবেন। ওকে, তারপরে দুটো এফেক্ট অ্যাড করবেন, কপি ব্যাকগ্রাউন্ড, গাজেন ব্লার। আবার অ্যাড এফেক্টে চলে যেতে হবে, সার্চ বারে দিয়ে সার্চ করতে হবে এক্সপোজার গামা, তো এটা সিলেক্ট করে নিন। নেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য কী করবেন, গাজেন ব্লারটা ওপেন করে এটাকে বাড়িয়ে নিন, ব্যাক করুন, এক্সপোজার গামাটা ওপেন করে এটাকে মাইনাসের দিকে নিয়ে যান, এই যে এরকম করে। ওকে, এরপরে ব্যাক করুন, ব্যাক করার পরে এই শেপটাকে ফটো অ্যাকর্ডিং করে নিন। তারপরে স্টার্টিংয়ে এসে আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে, কালারে গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করুন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন মোবাইলে, নাও দেখেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এটা যদি আপনারা মনে করেন আরও মানে HDR করব, তো প্রথম শেপটায় ওপেন করে এফেক্টে যাবেন, গাজেন ব্লার আর এক্সপোজার গামা এই দুটো কম বেশি করলেই আপনারা কিন্তু আপনাদের মানে এটা সুন্দর লাগবে। এই যে দেখুন কতটুকু নিতে চান করে নেবে, কাজ শেষ। এরপরে ব্যাক করব, এরপরে এই যে এখানে ক্লিক করব, ফটো লেয়ারে এফেক্ট, অ্যাড এফেক্টে আসবো, সার্চ বারে যাবো, দেন এখানে সার্চ করবো লাইনার স্ট্রিক্স, তো এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। নাও ক্লিক করার পর এটাকে কিছুটা কমে নিন, মানে 2 বা 3 পর্যন্ত করে নিন। তো আমাদের প্রথম ভিডিওটাই কেমন ছিল আমরা একটু দেখে নেব। ওকে, অলরাইট, তার মানে ঠিক রয়েছে। তো এটাকে এই যে এতটুকু করে নিন, 0.9, মানে ফটোর প্রথমে এসে একটা প্লাস বসে নিন, আর এটাকে রাখবেন 0.9। তারপরে কিছুটা এগিয়ে যান, যতটুকু রাখতে চান এই এফেক্টটা, এটাকে মাইনাস করে দিন 0। ওকে, তারপর থ্রি লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে, অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেলটা 45 করে নিতে হবে। আবারও থ্রি লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এবার 45 ছিল, এবার আমরা এটাকে কত করব, 90। আবারও থ্রি লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এবার এটাকে বাড়িয়ে নেব, এই যে নাও দেখতে পারবেন, এই যে দেখুন। ওকে, যেরকম নেবেন সেরকমই হবে। ওটা 0.9 করেছি, তো এরকম দেখাচ্ছে। তো আপনারা যদি 0.2 রাখেন তাহলে কিন্তু আরও অন্য দেখাবে। আমরা স্টার্টিংয়ে আসবো, এই যে দেখুন যেরকম রাখবেন সেরকম হবে, এই যে দেখুন। ওকে, কাজ শেষ আমাদের এখানকার। এরপরে এটাকে এক্সপোর্ট করে নেব। তো থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে নেব, এটা আমাদের এক্সপোর্ট হচ্ছে। ওকে, সো চলুন এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি, দেন এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন তো অবশ্যই ভিডিওটাই লাইক করে দেবেন। অলরাইট, কাজ শেষ। এরপরে সেভে ক্লিক করে ব্যাক করুন, ব্যাক করার পর ফোনের ডেটা অন করে নিন, চলে যান। এরপর আপনাদেরকে কি করতে হবে, VPN অন করতে হবে। তো আমরা প্রথমত VPNটা অন করে নেব। ওকে, VPN
অলরাইট, তো আমরা এখানে ভিপিএনটা কানেক্ট করে নেব। যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তারাই কিন্তু ভিপিএনটা অন করবেন। ওকে, সো অন হয়ে গেছে। এরপরে ব্যাক করে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন ভিডিও সেকশন থেকে এসে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে যেটা আপনারা লাইট মোশন দিয়ে এক্সপোর্ট করেছিলেন। তো আমরা সেই ভিডিওটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন ভিডিওটা চলে এসেছে। তো এখানে আমরা এফেক্ট ইউজ করব। তো এই যে এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করুন। এরপর আপনারা চলে আসুন কোথায়, ডিস্টর্টেশনে, এই যে এখানে চলে আসুন। দেন এখানে আসার পর রিপ্লি ডিস্টর্টেশন যেটা রয়েছে এটা সিলেক্ট করে নিন, তারপর টিক করে দিন। এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিন। এরপর আপনারা এটা আপনাদের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো অ্যাডজাস্টে আসুন। শার্পনেস একটু অফ করবেন, স্পিডটাও কমিয়ে দেবেন, ইনফিনিটাও কমাবেন। এরপরে দেখতে পারবেন সেম টু সেম ভিডিও মেক হয়ে গেছে। ওকে, তো এগুলো অ্যাডজাস্ট আপনারা নিজের মতো করে নেবেন। সো গাইস, কাজ শেষ। এরপরে মিউজিক অ্যাড করার জন্য কী করতে হবে, যদি আপনাদের ভিডিও থেকে মিউজিক আলাদা করতে চান তো ওভারলেতে ক্লিক করতে হবে। দেন যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি। দেন এরপরে ভিডিওটাই ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এক্সট্রাক্ট অডিওর অপশানে, এখানে ক্লিক করুন। তো এক্সট্রাক্ট হয়ে যাবে ভিডিও থেকে মিউজিকটা। তারপর আবার ওভারলেতে গিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দিন। তো চলুন একবার প্লে করে দেখি। সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। নাও এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার।